বাড়ির পুরুষরা কাজে চলে গেলে বেশ কয়েকটি বাড়িতে ইট বৃষ্টি শুরু হয়। ঘটনাটি আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত ডামরা ভাটপাড়া এলাকায়। জানা গিয়েছে, এই এলাকায় 20 থেকে 25 দিন ধরে সকাল থেকে বাড়িতে উড়ে আসছে আদলা ইট ও পাথর, যা পড়ছে বাড়ির ছাদে এবং উঠোনে। এরপর এলাকাবাসীরা একজোট হয়ে আসানসোল দক্ষিণ থানার দ্বারস্থ হন। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ভূতের আতঙ্ক ছড়াতে এই ধরনের পন্থা অবলম্বন করা হয়েছে। আজ 20 থেকে 25 দিন হয়ে গেল, মানে এক লাগাতার ইটের টুকরো পড়তে থাকে। প্রথমে ছোট থেকে বড় বড়, মানে কাল না, শুক্রবার থেকে মানে শুরু করেছে। সকাল 6টা থেকে একদম সন্ধ্যে পর্যন্ত, মানে যতক্ষণ আমার হাজব্যান্ড থাকছে চিৎকার করে বলছে, ঠিক আছে, যে এখানে কে ডেলা ফেলছিস, সে সামনে আয়, ততক্ষণ একদম একটাও ডেলা পড়ছে না। আমার হাজব্যান্ড যখনই চলে যাচ্ছে, তার 5 মিনিট যেতে না যেতে ডেলা পড়তে স্টার্ট। কালকে মানে এত ডেলা ফেলেছে, না পারার আমি 12টার সময় আমার হাজব্যান্ডকে, যেখানে কাজ করে সেখান থেকে আমি ডেকে নিয়ে এসেছি যে তুমি আসো, আমি ছেলে নিয়ে একদম থাকতে পারছি না। মানে কি করবো, এত মানে গরমটাতে ছেলেটাকে নিয়ে আমাকে বাইরে বসে থাকতে হয়। কারণ বলতে, যে ডেলা ফেলেছে তাকে তো আমি নিজের চোখে দেখেছি যে ডেলা ফেলছে। এমনকি তার সঙ্গে আমার কোনো দুশ্মনীও হয়নি। আজ 7 বছর হলো এখানে আসা, তার সঙ্গে না কোনো কথা কাটাকাটি, না কিচ্ছু হয়নি। সে আমার পাশেও থাকে না, সে আমার অনেকটা দূরে থাকে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ঘরে কেন ডেলা ফেলছে? ওর নামটা কি? ওর নাম হচ্ছে বিশাল। আচ্ছা, কত জনের বাড়িতে এরকম পাথর পড়ছে? 6-7 জনের বাড়িতে পাথর পড়েছে। তো কালকে আমরা থানা গেছিলাম, থানাতে যখন ওকে ধরে নিয়ে গেছে, তারপর থেকে একটা ডেলাও পড়েনি। মানে ঠাকুরবান ভাটাপাড়া, এটা আমাদের এখানে মানে আমাদের বাসিন্দা হচ্ছে 7-8 বছরের বাসিন্দা আমরা। তো আমাদের এখানে কোনোদিন এরকমভাবে ঢিল পড়েনি। আজ 20-25 দিন ধরে এমনভাবে ঢিল পড়ছে যে মানে বলার বাইরে। মানে সবার ঘরে মানে একটা করে পড়ছে, আর আমাদের ঘরে সারা দিনটাতেই মানে 10-12টার বেশি। আমার হাজবেন্ড আছে ততক্ষণ 10-12টার বেশি পড়ছে আমাদের বাড়িতে, ঠিক আছে। তা আমার এই যে মানে ভাই বলি পাশে আমাদের, এনার বাড়িতে বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা আছে। 3 মাসের বাচ্চা নিয়ে বাইরে বেরোনো মানে এমন অবস্থা করে দিয়েছিল যে সারা দিন মানে পাথর ফেলছিল, সকাল 6টা থেকে নিয়ে একদম সন্ধে অবধি। এলাকায় দেখা গিয়েছে, কয়েকজনের বাড়িতে রীতিমতো ইট বৃষ্টি করা হয়েছে। সেই বাড়ির উঠোন ও ছাদে ইট পড়ে আছে, ফাটল ধরেছে ছাদের কিছু অংশেও। কারোর সঙ্গে শত্রুতা না থাকা সত্ত্বেও এমন ঘটনার জেরে অভিযোগ জানান এলাকাবাসীরা। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।